হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো মেজর বাংলা নিয়ে। তাদের আজকে মেজর বাংলা পেপার নাম্বার 1 থেকে লাস্ট মিনিট সাজেশন 2025 নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা পরীক্ষাটা কিন্তু দেবে 2026-এ, অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা পরীক্ষাটা দিচ্ছ 25-এর স্টুডেন্টরা। তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগের সংক্ষিপ্ত পরিচয়। বিশাল বড় এই বাংলার সিলেবাসটি। তোমরা কোন কোন বিষয়গুলো 6 নম্বরের জন্য পড়বে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বার অথবা 7076398606 নাম্বারে। ঠিক আছে, আমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199। তোমরা যদি কেউ একটা দুটো পেপারও কিনতে চাও, কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট কিনতে চাইলে আমাদের প্লে স্টোরে অ্যাপ রয়েছে পিস্টিকল, PISTICALL পিস্টিকল এডুকেশন অ্যাপ। সেই অ্যাপেও কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যেতে পারো। তো দেরি না করে যোগাযোগ করো আমাদের অ্যাপ্লিকেশন কিংবা আমাদের অফিসিয়াল নাম্বারে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান যে 6-এর জন্য যে প্রশ্নগুলো থাকছে সেই প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু আজকের এই ক্লাসটা পার্ট 2 ভিডিও আলোচনা করব। প্রথম প্রশ্ন, চর্যাপদের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা, চর্যাপদের ভাষা নিয়ে সংক্ষেপে আলোচনা, চর্যাপদের পুঁথির পরিচয় দাও, চর্যাপদের আবিষ্কারকের ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, চর্যা চর্য বিনিশ্চয় গ্রন্থটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? প্রকাশকাল উল্লেখ করে গ্রন্থটির নামকরণ বিষয়ে যে বিতর্ক আছে তা উল্লেখ করো। নেক্সট, সুভাষিত রত্নকোষের পরিচয় দাও। নেক্সট, সদুক্তি কর্ণামৃত সম্পর্কে সংক্ষেপে পরিচয় দাও। নেক্সট রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি পরিচয় দাও। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ নিয়ে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, আবিষ্কার স্থল ও প্রকাশকালের উল্লেখ করো। কাব্যটি কোন শ্রেণীর, এ বিষয়ে তোমার মত ব্যক্ত করো। নেক্সট, মহাভারতের অনুবাদের ধারায় কাশিরাম দাসের মৌলিকত্ব বিচার করো। নেক্সট, মহাভারতের কথা অমৃত সমান, কবির কথিত এই উক্তি তার মহাভারতের অনুবাদকে কতটা মৌলিক করে তুলেছে, সংক্ষিপ্ত আকারে তার পরিচয় দাও। নেক্সট প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ কি? মঙ্গল কাব্যের সাধারণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেন, ধর্মমঙ্গল কাব্যকে রাষ্ট্রের জাতীয় কাব্য বলা কতটা যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো? নেক্সট, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কাকে বলা হয়, তার কাব্য কৃতিত্ব আলোচনা করো। দেন, বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটির সংক্ষেপে পরিচয় দাও। নেক্সট হচ্ছে বাংলা ভাষায় শ্রেষ্ঠ চৈতন্য জীবনী গ্রন্থ লেখকের নাম কি, কাব্যের নাম কি, কাব্যটির পরিচয় দাও। নেক্সট, শ্রী চৈতন্য ভাগবত ও শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের তুলনামূলক আলোচনা করো। নেক্সট, চৈতন্য জীবনী কাব্যগুলির গুরুত্ব আলোচনা করো। নেক্সট, মধ্যযুগের সমাজ ও সংস্কৃতি সাহিত্যে চৈতন্যের অবদান আলোচনা করো। নেক্সট, চৈতন্য জীবন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো বা আলোচনা করো। নেক্সট, সৈয়দ আলাউলের অনুবিদমূলক গ্রন্থগুলির নাম লেখো, তার পদ্মাবতী কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসবো, লোর চন্দ্রানী কাব্যটি কে রচনা করেন? কাব্যটির অসম্পূর্ণ অংশ কে সমাপ্ত করেন? কাব্যটির সংক্ষিপ্ত পরিচয় দাও। ব্রজবুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট রয়েছে, রূপ লাগি আখি জুড়ে গুণে মন ভোর, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে, রাধার কি হইল অন্তরে ব্যথা, কোন পর্যায়ের পদ, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। নেক্সট রয়েছে, ওরে নবমী নিশি না হই ওরে অবসান, শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকটিত হয়েছে তার স্বরূপ ব্যক্ত করো। নেক্সট, গিরি এবার আমার উমা এলে, এই যে পদটি রয়েছে শীর্ষক পদটিতে মা মেনকা চরিত্র যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট বলছে, আমার গৌরীরে লয়ে যায় হর আসিয়ে, শীর্ষক পদটিতে মাতৃহৃদয়ের যে ব্যাকুলতা প্রকাশিত হয়েছে তার স্বরূপ উদ্ঘাটিত করো। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে। কি বলেছে, ধর্মমঙ্গলের দুইটি পালা কি কি? যে কোনো একটি পালার কাহিনীর সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, শাক্ত পদাবলীর আগমনী বিজয়া পর্যায়ে মেনকার মাতৃহৃদয়ের পরিচয় দাও। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 6 মার্কস কিন্তু পুরোপুরি কভার আপ হয়ে যাবে। তো স্টুডেন্ট, একটু বেশি করে পড়তেই হচ্ছে, তার কারণটা হচ্ছে তোমাদের কিন্তু এই সিলেবাসটা অনেকটা বড়, এবার বাংলা সিলেবাসটা মেজর পেপার 1-এর, সুতরাং এই কয়েকটা প্রশ্ন ভালো করে পড়ে গেলে তোমরা 100% কমন পাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।